হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালিস লাইফস্টাইল নার্সিং। তো আমি এখন যে ভিডিওই পোস্ট করি তোমাদের একটাই কমেন্ট আসে, দিদি সেফ স্কোর কত পেলে এনিমে চান্স পাবো, দিদি আমি জেনারেল আমি কত পেলে চান্স পাবো, দিদি আমি এসসি আমি কত পেলে চান্স পাবো, প্লিজ দিদি রিপ্লাই দাও। সেই টপিকে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2023-এ যারা দিয়েছিল তারা কত স্কোর করে ট্রেনিং করেছে, বা এর আগের বছর যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছিল তো তাদের মধ্যে যারা চান্স পেয়েছে তারা কত নাম্বার পেয়ে চান্স পেয়েছে। তো আজকে আমি এই বিষয়ে ডিসকাস করব। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, আজকে যে ইনফরমেশনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা কিন্তু যারা ট্রেনিং করছে সেই সমস্ত বোনদের কাছ থেকে আমি কালেক্ট করেছি, তাই ভুল হওয়ার একেবারে চান্স নেই। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করি। তার আগে বলে রাখবো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণটাই কিন্তু আগের বছরে যে স্কোর ছিল সেগুলো, আগের বছর যে স্কোর ছিল, যে কাট আপ ছিল সেইটা বলবো। এগুলো সেফ স্কোর, সেগুলো কিন্তু এবছরে চেঞ্জ হয়েও যেতে পারে, কারণ এই যে সেফ স্কোর বা কত পেলে চান্স পাবে এগুলো কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের কোশ্চেন প্যাটার্নের উপর। তোমাদের কোশ্চেন যদি হার্ড হয় তাহলে কিন্তু অনেক কম নাম্বারেও অনেকে চান্স পায়, আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে কিন্তু কাট আপটা আরও হাই যায়। তো আমি খাতা নিয়ে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ডায়েরি নিয়ে বসেছি, কারণ আমি যে বোনগুলো আমাকে ইনফরমেশনগুলো দিয়েছি আমি সেটা এখানে লিখে রেখেছি, কারণ আমার তো একটা ফোন, আমি আর ফোন থেকে বলতে পারছি না। তো চলো, এই ইনফরমেশনগুলো আমি কালেক্ট করার পর আমি সেই বোনদের কাছ থেকে কিন্তু পারমিশন নিয়েছিলাম যে তাদের নাম এবং তাদের স্কুলের নাম, তাদের স্কোর এগুলো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনা। তো অনেক বোন বলেছিল হ্যাঁ দিদি করো, অনেক বোন বলেছিল তুমি ইনফরমেশন শেয়ার করো কিন্তু আমার নামটা নিও না দিদি। তো চলো প্রথমেই আমি শুরু করছি। কাকে দিয়ে শুরু করবো? যে একটু বেশি নাম্বার পেয়ে চান্স পেয়েছে তারটা দিয়ে শুরু করছি এবং শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু অনেক ডিফারেন্স নাম্বারও শেয়ার করবো। তো আমি জেনারেল দিয়ে শুরু করছি। যারা জেনারেল তাদের সেফ স্কোর কত ছিল এর আগের বছর, বা জেনারেল হয়ে তারা কত স্কোর করে এনএম পেয়েছে, তারপর আস্তে আস্তে এসসি ওবিসি বি এগুলো বলছি। তো প্রথমেই রিয়া বলে একটা বোন, তার কাছ থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। সে এখন ট্রেনিং করছে ফার্স্ট ইয়ারে। তো সে কিন্তু জেনারেল, সে আগের বছর পেয়েছিল 115-এর মধ্যে 88 পেয়ে সে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে এবং তার পছন্দের কলেজটাই কিন্তু সে পেয়েছিল। সে তার স্কুলের নামটা বলতে বারণ করেছিল, তাই আমি তার স্কুলের নামটা নিলাম না। আগের বছর কিন্তু জেনারেল যারা ছিল তারা 88 পেয়েও এএনএমে চান্স পেয়েছে, এটা খুবই ভালো নাম্বার। 88 অনেকটাই নাম্বার তুলেছে বোনটা। এটা বললাম জেনারেলদের মধ্যে কত পেয়ে আগের বছর চান্স পেয়েছে। এরপরে আরও একটা বোন, সে কিন্তু জেনারেল, সাবিয়া সুলতানা। এই বোনটা রঘুনাথপুর এসডি হাসপাতালে এখন ট্রেনিং করছে। তো এই বোনটা এর আগের বছর এএনএম পেয়েছে, তো তার স্কোর ছিল 69.667, মানে ধরতেই পারো 70 নাম্বার। 115-এর মধ্যে কিন্তু সে 70 পেয়েছিল এবং সে জেনারেল হয়ে কিন্তু চান্স পেয়ে গেছে 70 নাম্বারে। তাহলে তোমরা বুঝতেই পারছো কেমন নাম্বার পেয়ে এর আগের বছর সবাই চান্স পেয়েছে। তো আগেরটা বললাম 88 জেনারেল হয়ে পেয়েছে, তারপরে বললাম জেনারেল কিন্তু পেয়েছে 70 এবং সে চান্স পেয়েছে এনএমএ এবং সে ট্রেনিং করছে। পরে বলবো ওবিসি বি এর আগের বছর কত পেয়ে চান্স পেয়েছে। এরকম একটা বোনের সঙ্গে আমার কথা হয়েছে, সেই বোনটার নাম হচ্ছে রুম্পা প্রামাণিক। এই বোনটাও রঘুনাথপুর এএনএম ট্রেনিং স্কুলে ট্রেনিং করছে। এই বোনটা এর আগের বছর ফার্স্ট কাউন্সিলিংয়েই চান্স পেয়েছে, স্কোর ছিল 65। সে ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু চান্স পেয়েছিল, সে ওবিসি বি, আমি বারবার করে বলছি। তার স্কোর 65। সে 115-এর মধ্যে 65 পেয়েছিল এবং সে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে। তো আশা করি তোমাদের একটু হলেও ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা যে তোমাদের কত তুলতে হতে পারে। চলো নেক্সট একটা বলবো। একজন এসসি কাস্টের বোন এর আগের বার এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর কত পেয়ে চান্স পেয়েছিল। তো এই বোনটা এসসি, সে ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছিল। এটা শুনলে অনেকের মনে সাহস আসবে আমি জানি। তার স্কোর ছিল 45। 115-এর মধ্যে 45 পেয়ে সে এসসি ছিল, সে কিন্তু চান্স পেয়ে গেছে। তো আমি আবার পুরোটা বলি যা যা বললাম। তো জেনারেলদের বললাম একজন 88 পেয়ে চান্স পেয়েছে, একজন 70 পেয়ে চান্স পেয়েছে, ওবিসির মধ্যে একজন 65 পেয়ে চান্স পেয়েছে এবং এসসির মধ্যে 45 পেয়েও একজন চান্স পেয়েছে। তো সবাই কিন্তু এএনএম ট্রেনিং করছে। এতটা শোনার পর আশা করি তোমাদের কিছুটা হলেও আইডিয়া চলে এসছে যে কোন ক্যাটাগরির
কাদের কেমন মার্কস তুলতে হতে পারে। তো এইটা শোনার পর হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের মোটামুটি কী টার্গেট রাখতে হবে। আমি কিন্তু এর আগে যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিল সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে তোমরা 75 একটা টার্গেট রাখো, 75+ পেলেই তোমরা চান্স পেয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার পর তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে গেল যে কত তুললে তোমরা চান্স পেতে পারো। কিন্তু তোমরা টার্গেট রাখো 75, বেশি টার্গেট রাখা ভালো। হ্যাঁ, তোমরা 75 টার্গেট রাখতে পারো, তাহলে কিন্তু ভালো মতো চান্স আছে তোমাদের এএনএম ট্রেনিংয়ের চান্স পাওয়ার জন্য। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর কী ধরনের ভিডিও চাও, কোন টপিকে ভিডিও চাও, খুব তাড়াতাড়ি সেটার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কোন এএনএম ট্রেনিং স্কুলে হোস্টেল আছে বা হোস্টেল নেই, এই সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের এক্সামের পরে। তোমাদের এক্সাম হয়ে যাক, তারপরে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আগের বছরও আমি এই টপিকে একটা ভিডিও করেছিলাম, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে আসতে পারো। তো সব শেষে আমি একটাই কথা বলবো, যে বোনগুলোর সঙ্গে আমার কথা হয়েছে এবং যারা আমাকে ইনফরমেশনগুলো দিয়েছে তারা অত্যন্ত খুবই ভালো। আমার একবার বলাতেই তারা ইনফরমেশন দিয়ে দিয়েছে, কোনো কিছু আমার কাছে জিজ্ঞেস করেনি যে দিদি কেন চাইছো, কেন জিজ্ঞেস করছো। আমি জাস্ট বলেছিলাম একবার করে, বোনরা আমাকে রিপ্লাই দিয়েছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। রিয়া, সাবিয়া, রুম্পা, আর এছাড়াও অনেকের সঙ্গে আমার ইনস্টাগ্রামে কথা হয়। তো আমি আরেকটা কথা এই ভিডিওতে বলতে চাই, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে প্লিজ তোমাদের ডিপিটা এবং তোমাদের নাম যেন একটা মেয়ের হয় এবং ডিপিটা যেন একটা কোনো মেয়ের থাকে, তাহলে আমি সেগুলোকে সেই রিকোয়েস্ট এত রিকোয়েস্ট মেসেজের মাঝখান থেকে আমি খুঁজে বের করি যে কোন বোন মেসেজ করলো, তারপরে তো তোমাদেরকে রিপ্লাই দিতে হয়। তো সেই জন্যই বলবো, যারা মেসেজ করবে ইনস্টাগ্রামে তোমরা প্লিজ তোমাদের আইডির নামটা এবং ডিপিটা যেন মেয়ের থাকে, কারণ আমাকে অনেক মেসেজের মাঝখান থেকে খুঁজে বের করে তারপরে রিপ্লাই দিতে হয়। আর আমার ইনস্টাগ্রাম আইডি এই তো এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ফলো করে দিতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না।